নমস্কার বন্ধুরা, শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশ পুরাণ অনুযায়ী এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গণেশ। শাস্ত্রে গণপতিকে প্রথম পূজ্যের মর্যাদা প্রদান করা হয়েছে, অর্থাৎ যে কোনো শুভ অনুষ্ঠানে সর্বপ্রথম গণেশের পুজোই করা হবে, তখনই সেই পুজো সম্পন্ন হবে ও পূর্ণ ফল লাভ করা যাবে। গণেশ চতুর্থী 10 দিন ব্যাপী উৎসব। চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী তিথি পর্যন্ত এটি পালিত হয়। অনন্ত চতুর্দশীর দিনে গণেশের বিসর্জন করা হয়। এবছর অর্থাৎ 2025 সালে গণেশ চতুর্থী কবে পালিত হবে? গণেশ চতুর্থী পুজোর শুভক্ষণ কখন? এই শুভক্ষণ কতক্ষণ স্থায়ী হবে? এবং তার সাথে আমরা জেনে নেব বিনায়ক চতুর্থী, গণেশ চতুর্থী বা সিদ্ধিদাতা গণেশের পুজো বাড়িতে কিভাবে করবেন, সেই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আমরা অনেক কিছু তথ্য জানতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গণেশ চতুর্থী, যা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত, হিন্দুদের সবচেয়ে বহুল পালিত উৎসবগুলির মধ্যে একটি, যা বাধা অপসারণকারী এবং জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা ভগবান গণেশকে সম্মান করে। এই উৎসব গণেশের জন্ম উপলক্ষে ভক্তরা 10 দিন ধরে একটি বিশেষ পূজা করার জন্য ভগবান গণেশের মূর্তি বাড়িতে নিয়ে আসেন। বন্ধুরা, আমরা সবার প্রথমে জেনে নেব 2025 সালে কবে পালিত হবে গণেশ চতুর্থী। পঞ্জিকা অনুযায়ী চতুর্থী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2025 দুপুর 1:55 থেকে এবং সমাপ্ত হবে 27শে আগস্ট 2025 দুপুর 3:45। উদয়া তিথি মেনে 27শে আগস্ট গণেশ চতুর্থী পালিত হবে। আবার যারা চতুর্থী ব্রত করবেন তারা 26 তারিখ উপবাস করতে পারেন। এই দিনে সন্ধ্যাবেলা চাঁদের পুজো করা হয়। আবার 27শে আগস্ট গণেশের স্থাপনা করা যাবে। গণেশ পুরাণ অনুযায়ী দুপুর নাগাদ গণেশের জন্ম হয়েছিল। এই কারণে 27শে আগস্ট গণেশ চতুর্থীর পুজো হবে। 27শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী পর্যন্ত গণেশ উৎসব পালিত হবে। এবার বন্ধুরা, আমরা জেনে নেব গণেশ চতুর্থী পুজোর শুভক্ষণ কখন হতে চলেছে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী 27শে আগস্ট সকাল 11:06 থেকে দুপুর 1:40 পর্যন্ত পুজোর শুভক্ষণ থাকবে। স্থিতিকাল 2 ঘন্টা 34 মিনিট। জ্যোতিষ অনুযায়ী মধ্যাহ্নকালে গণেশের পুজো সবচেয়ে শুভ, কারণ এই সময়েই গণেশের জন্ম হয়েছিল। এবার বন্ধুরা, আমরা জেনে নেব বাড়িতে সহজভাবে কিভাবে গণেশের পূজা করবেন। গণেশ পূজা বাড়িতে সহজভাবে করার জন্য প্রথমে একটি পরিষ্কার স্থান নির্বাচন করুন, যেখানে গণেশ মূর্তি স্থাপন করা যাবে। পুজোর কাজ শুরু করার পূর্বে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান আবশ্যিক। উপবাস রেখে পুজো করতে পারলে খুব ভালো হয়, না হলে এই দিন নিরামিষ আহার্য গ্রহণ বাঞ্ছনীয়। প্রথমে করতে হবে প্রভু গণেশের প্রতিষ্ঠা। চতুর্থীর দিন সকালে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে প্রভু গণেশের মূর্তি স্থাপন করতে হবে। কাঠের ছোট চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে প্রভু গণেশের মূর্তিটি বসাতে হবে। গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রেখে দিন। গণেশের মূর্তির দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে। এরই সঙ্গে সুগন্ধি ধূপ জ্বালাতে পারলে খুবই ভালো। গণপতি আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দূর্বা অবশ্যই ব্যবহার করতে হবে। পুজোর সময় গণেশকে লাল বা কমলা সিঁদুর, হলুদ ও চন্দনের ফোঁটা দেওয়া যেতে পারে। পুজো শেষে নিজেকে এবং বাড়ির সকলকে সেই ফোঁটা দিতে হবে। লাড্ডু ও মোদক গজাননের পছন্দের জিনিস। পুজোর ভোগে এই দুটো জিনিস অবশ্যই রাখতে হবে। এছাড়া নিজের মনের মতো ভোগদান করা যেতে পারে। গণেশের পুজোয় চাল, নারকেল, পান প্রভৃতি নিবেদনের প্রথা রয়েছে। আপনিও চাইলে সেই সমস্ত জিনিস নিবেদন করতে পারেন। পুজোর সময় গণেশের ব্রতকথা পাঠ করুন। তারপর ফুল নিবেদন ও আরতির দ্বারা পুজো সম্পন্ন করুন। পুজো শেষে প্রভুকে প্রণাম করে নিজের মনস্কামনা জানান। ভগবান বিঘ্নহর্তার আশীর্বাদ আপনার জীবনকে আনন্দ, সাফল্য এবং শান্তিতে ভরে তুলুক। এই ঐশ্বরিক উৎসবের জন্য প্রস্তুতি নেওয়ার সময় পবিত্র হৃদয় এবং সচেতন মন দিয়ে ভক্তি সহকারে আচার অনুষ্ঠানগুলি পালন করুন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।